শীতের মৌসুম চলছে, প্রচন্ড রকমের শীত সারা দেশেই মানুষকে ভাবিয়ে তুলছে। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির মাঝেই মহান রব্বুল আলামিন রেখেছেন শিক্ষণীয় কিছু বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো সৃষ্টি অথবা আমরা আবিষ্কার করতে পেরেছি যত বিশাল সৃষ্টি, প্রত্যেকটিতেই ঈমানদারদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে, অগণিত শিক্ষা রয়েছে এবং আল্লাহর কুদরতের স্বাক্ষর এবং নিদর্শন রয়েছে। এটা আমরা বুঝি কিংবা না বুঝি। এখন যে শীতকাল, ভর মৌসুম চলছে শীতের, আমরা যেটা অতিবাহিত করছি, এই শীতের মৌসুম উপলক্ষে একজন ঈমানদার হিসাবে আপনার আমার জন্য কি করণীয় বিষয় আছে, এগুলো আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের জানার বিষয় হলো এই শীত এবং এর বিপরীত গরম, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন দিলেন, এগুলো আসলো কোত্থেকে? বুখারী, মুসলিম এবং মুসনাদ আহমদের সহ অনেকগুলো হাদিসের কিতাব এসছে, এটার বিস্তারিত ব্যাখ্যা এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে সেই বিস্তারিত ব্যাখ্যাগুলো বলেছেন। আচ্ছা, আপনাদের কি জানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এবং পাপিষ্ঠদেরকে জাহান্নাম দিবেন? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানান, সবাই পড়ি আমিন। এই যে আমরা যে জান্নাত প্রত্যাশী, জান্নাতি হব, এই জান্নাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিংবা জাহান্নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে সৃষ্টি করবেন নাকি সৃষ্টি করে রেখেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর এই মহানতম সৃষ্টি জান্নাত এবং জাহান্নাম, এগুলো আল্লাহ অনেক আগেই সৃষ্টি করে রেখেছেন। কোরআন এবং সুন্নাহর আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই হলো এটি। কিন্তু উদ্বোধন হবে কবে? এখনো উদ্বোধন হয়নি। জাহান্নামও উদ্বোধন হয়নি, জান্নাতও উদ্বোধন হয়নি। এটা উদ্বোধন হবে, ব্যবহার হবে কিয়ামতের দিন, বিচার ব্যবস্থা যখন হবে। এই বিচার ব্যবস্থা সম্পন্ন হওয়ার পরে যাদের জান্নাতে যাওয়ার ফয়সালা হবে তারা জান্নাতে যাবে, তখন জান্নাতটা উদ্বোধন হবে। আর যারা জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম উদ্বোধন হবে। রবের কাছে কায়মনে বাক্যে চাই, রব যেন আমাদেরকে তাঁর অসীম দয়ায় যে কোনো কিছুর বিনিময়ে যেন আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন, পড়ি আমিন। এই জাহান্নাম একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার করে বলছিল, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালাত বা'দি বা'দা। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর কাছে জাহান্নাম একবার আবদার করে বলে, গো আল্লাহ, আমাকে তুমি দুইটি পার্ট দিয়েছ, দুইটি অংশ দিয়েছ। এক অংশ আরেক অংশ আমাদেরকে গ্রাস করে ফেলে, খেয়ে ফেলে। দুইটি পার্ট জাহান্নামে, এক পার্ট আরেক পার্টকে খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে। তাহলে বোঝা গেল জাহান্নামের বিভাগ কয়টি? দুইটি। ভাগ কয়টি? দুইটি ভাগ। এই দুইটি ভাগ যত সহজে আজকে আমরা জাহান্নামের কথা বলছি কিংবা আপনারা জাহান্নামের কথা শুনছেন, যদি এতটা সহজ জাহান্নাম হতো তাইলে আসলে অতটা খুব বেশি কষ্টের ছিল না। কিন্তু বাস্তবিক সত্য কথা হলো, জাহান্নাম আমাদের বলার চাইতে এবং আমাদের চিন্তার চাইতে কতটা তীব্রতর হবে, এটা আসলে আমরা বুঝিয়ে কোনোদিন শেষ করতে পারবো না, কিংবা আমরা কেউ আমাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে বুঝতেও পারবো না। এটাকেই বলা হয় জাহান্নাম। আর বিপরীত এটাকেই বলা হয় জান্নাত। জান্নাতের নিয়ামত সম্পর্কে হাদিসে এসেছে, এটা মানুষের কোনোদিন কোনো চিন্তায় আসবে না, কল্পনায় আসবে না, ব্রেইনে আসবে না। দুনিয়ার কোনো চোখ সেটা এর নিয়ামত দেখবে না, দুনিয়ার কোনো মাথা এটা চিন্তা করে শেষ করতে পারবে না। ঠিক অনুরূপ জাহান্নামকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জাহান্নামের আযাব,
এটা কেমন আযাব হবে, কতটা তীব্রতর কষ্টতর হবে, এটা মানুষের কোনোদিন চোখেও দেখবে না, দুনিয়ার জীবনে মানুষ কল্পনাও শেষ করতে পারবে না, ব্রেইনে কোনোদিন শেষ আনতে পারবে না। এতটা তীব্রতর এবং এতটা কঠিনতম জাহান্নামকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আরে জাহান্নাম তো অনেক পরের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যে মৃত্যু হয়, মানুষের মৃত্যুর যে সাকারাত, মানুষের মৃত্যুর যে যন্ত্রণা, যে কষ্ট, এটা যে কেমন হয়। একজন মানুষ যদি মৃত্যু পরবর্তী জীবনে আবার মানুষকে সাক্ষাৎ দিতে পারত, আবার কোনো ইন্টারভিউ ফেস করতে পারত, তাহলে এটা যন্ত্রণা জানার পরেই মানুষের পানাহার মানুষ সারা জীবনের জন্য ছেড়ে দিত। মুহাম্মদ রাসূলুল্লাহর বক্তব্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, মানুষের মরণটা, এটার যে সাকারাত, এটার যে যন্ত্রণা, আমরা তো অনেকের মরণের যন্ত্রণা বুঝি না। কিছু মানুষের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা বোধ করা যায়, পাশে থাকলে বোঝা যায় যে চোখ উল্টায় দিচ্ছে, তাই না? জিহ্বা বের করে দেয়। কিছু মানুষের সাক্ষাৎ আপনি দেখবেন এরকম, জিহ্বা বড় করে ফেলে, চোখ উল্টিয়ে ফেলে, মুখের ধরন অন্যরকম হয়ে যায়, মুখটা নীল বর্ণ হয়ে যায়। সুন্দর মানুষ নীল হয়ে গেছে। যন্ত্রণা বোঝা যায়, মৃত্যু যন্ত্রণা। আর কিছু মানুষের যন্ত্রণা অতটা বোঝা যায় না, অতটা বোঝা যায় না, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই মৃত্যু যন্ত্রণা নির্ধারিত। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, এই মানুষটা যার যন্ত্রণা তুমি বুঝতে পারো না, এর যে কত তীব্রতর যন্ত্রণা হয়, এটাই যদি সে মৃত্যু পরবর্তী সময়ে তাকে 1 মিনিটের জন্য হায়াত দেওয়া হতো, আর 1 মিনিট যদি সে ইন্টারভিউ ফেস করতো, কেমন হইলো তার জীবন, মৃত্যুটা, এটার যন্ত্রণার বিবরণ শোনার পরে মানুষ জীবনে কোনোদিন পানাহার করতো না। এতটা যন্ত্রণাদায়ক শুধু মৃত্যুর কষ্টটাই। রয়ে গেল তো খাজানা, জাহান্নামের কথা। হাদিসের বর্ণনা অনুযায়ী, এই যে আজকে আমরা আমাদের জীবনে, আমাদের দুনিয়ায় আগুন দেখতে পাই, এই আগুনের 70 গুণ তীব্র হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনের 70 গুণ। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন এটা? দুনিয়ার আগুনকে আপনি জ্বালাইলে, জ্বললে, ঠিক মতো জ্বললে আশেপাশে ভেরা যায় না, কতটা তীব্র হয়। এই আগুনের 70 গুণ তীব্রতর হবে জাহান্নামের আগুন। আর সেখানেই মানুষজন জ্বলবে, পূর্বে যন্ত্রণা ভোগ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ আর কোনোদিন মারা যাবে না। দুনিয়ার আগুনে পুড়লে কিছুক্ষণ সময় থাকলে মানুষের প্রাণবায়ু শেষ হয়ে যায়, মানুষের শেষ, বিনাশ হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, পড়ে শেষ হয়ে যায়। কখনো বা কোনোদিন ওই মানুষকে খুঁজেই পাওয়া যায় না, কোথায় নাক ছিল, কোথায় মুখ ছিল, কোনটা পা ছিল, ওটা খুঁজে বের করা অনেক সময় কঠিন হয়ে যায় কঠিন আগুনের মধ্যে পড়লে। কিন্তু জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য তো এটাই, দুনিয়ার আগুনে পড়লে মানুষ শেষ হয়, জাহান্নামের আগুনে পড়লে মানুষ কোনোদিন শেষ হবে না। শুধু কষ্ট ভোগ করতে থাকবে, শুধু কষ্ট ভোগ করতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের যে জাহান্নামের কথা বলছি, এই জাহান্নামের আগুনের, এই জাহান্নামের আযাবের হলো 2টি ভাগ। 1 নাম্বার ভাগ হলো নার, আগুনের ভাগ। আরেক নাম্বার ভাগ হলো জামহারির, ঠান্ডার ভাগ। তাহলে আজকে আমরা জানলাম জাহান্নামের কয়টি বিভাগ আছে? 2টি বিভাগ। 1 নাম্বার বিভাগ হলো নার, অর্থাৎ আগুনের বিভাগ। আরেকটা হলো জামহারির, অর্থাৎ ঠান্ডার বিভাগ। তাহলে জাহান্নামে আল্লাহ তাআলা শাস্তি দিবেন 2 ভাগে। আগুন দিয়েও আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তীব্রতর ঠান্ডা দিয়েও আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আপনি কি মনে করেন শুধুমাত্র গরমটাই শাস্তি, আগুনটাই শাস্তি, ঠান্ডাটা শাস্তি নয়? সুবহানাল্লাহ, কি পরিমাণ অসহ্য যন্ত্রণা আল্লাহ তাআলা জাহান্নামে রেখেছেন। কখনো আল্লাহর কোনো পাপিষ্ঠ, অবাধ্য, আল্লাহ নাফরমান যে দুনিয়া থেকে তওবা করতে পারে নাই, তওবা ছাড়া দুনিয়া থেকে চলে গেছে, কিংবা তওবা করেছে, দায় সারা গোছের তওবা আল্লাহর কাছে কবুল হয় নাই, তাওবাতুন নাসুহা যেটাকে বলা হয়, একবার ফ্রম হার্ট, অন্তর থেকে যে তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, এবং পরবর্তী জীবনে আর গুনাহ না করার যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এটা সে করতে পারে নাই। এমনটি যদি হয়, তাহলে আল্লাহ তাআলা
ওই পাপীকে জাহান্নামে দিবেন, ওই পাপীকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন। এই জাহান্নামের উত্তপ্ততা যেহেতু দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি, তাই এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতো, আক্রোশ ভাব তাদের মধ্যে তৈরি হতো। এজন্য জাহান্নামকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম বলেছেন, আল্লাহ আমার এক অংশ তোমার সৃষ্টি জাহান্নাম এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে, রাক্ষসের মতো ভাব হয়। তখন আল্লাহ তাআলা বলেন, ফাআদিনা লাহা বিনাফাসাইন, ও জাহান্নাম তোমাকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি প্রদান করলাম। আল্লাহ তাআলা জাহান্নামকে কয়টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন? 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। দেখেন, এগুলো একাডেমিক আলোচনা, আপনাকে শিখার জন্য বলছি, আমি জানার জন্য বলছি। এই ঘটনার আগ পর্যন্ত দুনিয়াতে না ছিল কোনো ঠান্ডা, ঠান্ডার কোনো সৃষ্টি হয় নাই এবং গরমের কোনো সৃষ্টি হয় নাই। যখন আল্লাহ তাআলা জাহান্নামকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, তার আগ পর্যন্ত আল্লাহ এই 2 সৃষ্টি হয় নাই, ঠান্ডা হয় নাই, গরম আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা জাহান্নামকে 2টি শ্বাস ছাড়ার যখন অনুমতি দিলেন, একটি আগুনের বিভাগ থেকে আর একটি হলো ঠান্ডা বিভাগ থেকে, নাফাসা ফিশ শিতাই ওয়া নাফাসা ফিস সাইফ, একটি জাহান্নামের ঠান্ডার ভাগ থেকে আর একটা হলো জাহান্নামের আগুনের ভাগ থেকে। এরপর নবীজি বলেছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। বুখারীতে আসছে 3260 নম্বর হাদিস, মুসলিমে আসছে 617 নম্বর হাদিস। দুনিয়াতে যে আমরা গ্রীষ্মকালে গরম এবং ঠান্ডা পাই, আমরা প্রচন্ড এই গরম পাই, আগুন এটা হলো গরমের বিভাগ থেকে ছেড়ে দেওয়া ভাব, জাহান্নামের গরমের বিভাগ থেকে ছেড়ে দেওয়া ভাবের কারণে, এটার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা গরম দেন। আচ্ছা, ভাব কেন ছাড়ে? এটা যদি আমি সহজ করে আপনাকে বলি, তাহলে আমাদের বাসায় যখন ভাত তৈরি হয়, ভাত রান্না হয়, মা চাচিরা যখন ভাত রান্না করেন, তখন ভাত যখন ভেতরে খুব উতলাইতে থাকে, ভাব ছাড়ার জন্য, নইলে অনেক সময় নিজেরাই কি করে, এই পড়ে যায়, তাই না? যে থাকে, ঢাকনা থাকে, ঢাকনা কি করে ফেলে দেয়। এই জন্য মা চাচিরা যখন বুঝে ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে, খুব উতলাচ্ছে, তখন নিজেরাই এটা কি করে উঠিয়ে দেয়। উঠিয়ে দিলে আস্তে 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 আবার ওই ভাত গরমটা নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম যখন প্রচন্ড মাত্রায় গরম হয়, প্রচন্ড মাত্রায় গরম হয়, তখন জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ভাপ ছাড়ার সুযোগ দেন। ভাপ ছাড়লে আবার জাহান্নাম আগের অবস্থায় নিয়ন্ত্রিত হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়াতে এক এক আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক অঞ্চলে এক এক গরম এক এক সময় দেন। বাংলাদেশে যখন গরম, হয়তো কোনো দেশে তখন গরম না, ঠান্ডা থাকতে পারে, এরকম হতে পারে না? হতে পারে। আবার বাংলাদেশে যখন শীত, এমন কোন দেশ থাকতে পারে সেখানে গরম, পৃথিবীর নানান অঞ্চলে থাকতে পারে। তো বলবেন যে আল্লাহ যদি ঠান্ডাকে এবং গরমকে একবার ভাব ছাড়তে বলেন, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় কেন এক এক রকম ভাবে, এক এক সময়ে কেন ঠান্ডা, এক এক সময়ে কেন গরম? এটা আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে ডিস্ট্রিবিউশন করে থাকেন। তিনি যেখানে যেই জায়গায় গরম এই ভাবকে দেওয়া দরকার সেখানে গরম ভাব দেন, যেখানে যেই জায়গায় ঠান্ডা ভাবকে দেওয়া দরকার তখন তিনি সেই জায়গায় ঠান্ডা নিঃশ্বাসকে ছাড়ার সুযোগ দেন, ব্যবস্থা করে দেন। দুনিয়ার বিজ্ঞান কি বললো না বললো সেটা একদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একদিকে। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান আমাদেরকে নানান কথা বলতে পারে, দিন শেষে আমার ইমানদার হিসাবে, এজ এ মুসলিম হিসাবে আমাদের মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন জিনিস যদি বিজ্ঞান প্রমাণ করতে না পারে, এটা বিজ্ঞানের ব্যর্থতা। দুনিয়ার কোন জিনিস যেটা আল্লাহর কোরআনে আছে, রাসূলের সুন্নাহে আছে, এমন কোন বিষয় যদি বিজ্ঞান প্রমাণ করতে না পারে, এটা বিজ্ঞানের ব্যর্থতা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যা বলেছেন এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই, ব্যতিক্রম হওয়ার কোনো চান্স নাই। বিজ্ঞান নানা সময় তাদের মত চেঞ্জ করে, উল্টো করে নেয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল কি তাদের মত কোনোদিন উল্টো করবেন না।
তাহলে সঙ্গত কারণেই কোনো কালে কোনো সময় যদি কোনো দিকে দেখা যায় বিজ্ঞানের সাথে ইসলামের সেই ফর্মুলাটা একটু কেমন কেমন লাগছে, তখন বুঝতে হবে বিজ্ঞান সেই জায়গায় এখনো পৌঁছতে পারে নাই, আবিষ্কারই করতে পারে নাই। যেমনটি যদি আমি আপনাকে বলি, বিজ্ঞান এক সময় বলেছিল পৃথিবীর কথা বলেছিল, পৃথিবী একটা চ্যাপ্টা, পৃথিবীটার আকৃতি কেমন, শেপ কেমন, বিজ্ঞান বলেছিল চ্যাপ্টা। তারপর বিজ্ঞান আবিষ্কার করলো না, পৃথিবী তো চ্যাপ্টা নয়, পৃথিবীটা গোল। এরপরে বিজ্ঞান আবার যখন স্যাটেলাইটের যুগে আসলো, তখন আবিষ্কার করলো আসলে তো পুরোপুরি গোলও না, এটা কেমন, ডিম্বাকৃতি, পৃথিবীটা ডিম্বাকৃতি। দেখেন বিজ্ঞান একই তথ্য তিনবার দিয়েছে, চেঞ্জ করে করে, উল্টো করে করে। এখন এই যে ডিম্বাকৃতি, এখন কিন্তু আর এটা উল্টো করছে না, এটা উল্টো করার আর প্রয়োজনও পড়বে না। কেন? কোরআনের আয়াতের সাথে পৃথিবীর শেপ কেমন বিজ্ঞান এখন খুঁজে পেয়েছে। কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছেন, দাহাহা, আমি যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছি। দাহা মানে হলো উট পাখির ডিম, দাহা মানে উট পাখির ডিম। আল্লাহ বলেছেন এই পৃথিবীর শেপটা আমি দিয়েছি উট পাখির ডিম্বাকৃতিতে। সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা খুঁজে পায় নাই, যতদিন খুঁজে পায় নাই যতদিন বলেছে গোল, যতদিন খুঁজে পায় নাই যতদিন বলেছে চ্যাপ্টা। যখন খুঁজে পেয়েছে স্যাটেলাইটের যুগে আকাশ থেকে পৃথিবী দেখছে, উপর থেকে পৃথিবী দেখছে, তখন থেকে আসলে তো চ্যাপ্টাও না, পুরোপুরি গোলও না, এটা ডিম্বাকৃতি। আর কোরআন ১৫০০ বছর আগেই বলেছে এটা দাহা, আমি আল্লাহ সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে। সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে বিজ্ঞান তার মতকে উদ্ধ করবে। এক বিজ্ঞানী এসে এক কথা বলবে, আরেক বিজ্ঞানী সে থিওরিকে ভুল প্রমাণ করে আরেকটা থিওরি দিবে। কিন্তু কোরআন যেটা ১৫০০ বছর আগে এসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ১৫০০ বছর আগে বলেছেন আমাদেরকে, এটা চিরস্মরণীয় এবং চিরস্বীকৃত। এর বাইরে যাবার মুসলমানের কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ কখন কোন দেশে কোন অঞ্চলে শীতকে ডিস্ট্রিবিউশন করবেন এবং গরমকে ভাগ করে দিবেন, এটা আল্লাহ তাআলার নিজাম, কুদরতি নিজাম। তিনি এটা ভালো জানেন, তিনি এটা খুব সুন্দর পারেন, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য ঈমানদার শীতের এই ঠান্ডার সময় এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। ঈমানদার মনে করবে এটা, যখন এই যে শীত আসছে, এই শীতটা মানে হলো আল্লাহ তাআলার জাহান্নামের একটি ভাব। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য যেমনি ভাবে দুনিয়ার শীত থেকে বাঁচার জন্য আমার গরম কাপড়ের প্রয়োজন, ঠিক জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার প্রচুর পরিমাণে নেক আমলের প্রয়োজন। আপনি আজকে জাহান্নামের এই ভাব, এই শীতকে আপনি নিবারণ করার জন্য কত রকমের গরম কাপড়ের আয়োজন আমরা করি, কত রকম কত কিছু করি। কিন্তু এই জাহান্নামে আপনাকে আমাকে যদি কোনো কারণে আল্লাহ না করুন, অন্তত ক্ষুদ্রতে ক্ষুদ্র মেয়াদের জন্য যদি থাকতে হয়, সেখানে যে আল্লাহ তাআলা এই শাস্তিটা দিবেন, সেখান থেকে বাঁচার জন্য আজকে আমাদের কি আয়োজন? দুনিয়ার শীত থেকে বাঁচার জন্য তো আমাদের গরম কাপড়ের আয়োজন হচ্ছে, কিন্তু জাহান্নামের এই ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের আয়োজনটা কি? আমরা কি সেখানে গরম কাপড়ের জন্য দুনিয়াতে প্রচুর পরিমাণে আমলের ব্যবস্থা করছি? অথবা অনেক মানুষ তো এরকম আছে, আমরা গরম থেকে শীত থেকে নিবারণের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করছি বটে, এটা জাহান্নামের যে একটি ভাব, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে নেক আমল করতে হবে, এটা আমাদের বোধোদয় হয় না, চিন্তাতেও আমাদের আসে না। এরকম আছে না নাই ভাই? অনেক মানুষ এরকম আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য বেশি বেশি আমরা এটা পাঠ করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর কাছে বলবো, ওগো আল্লাহ, আপনি আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দিন। বেশি বেশি পরিমাণে পড়বেন, ফজরের নামাজের পরে কমপক্ষে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। এটা আপনি বসে মুসল্লায় বসে এটা পাঠ করুন। রাসূল বলেছে, কেউ যদি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এবং মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করে এবং অন্তর থেকে পাঠ করতে পারে, সেদিন যদি মারা যায়, রব তাকে দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে শীত আসলো, শীতকাল আসলো, এটা যে জাহান্নামের তীব্রতর ভাব, এটা আসলে আমাদের অনেকের মনে হয় না, মনে করার মতো আমাদের সুযোগ পাই না, অনেকে আমরা হয়তো জানিও না।
আচ্ছা, এখন থেকে এই যে শীতের তীব্রতা যখনই আমরা ফিল করবো, এই যে এখন ফিল করছি, আমাদের কি মনে হচ্ছে? এই শীতটা জাহান্নাম থেকে আসছে। এটাকে আমাদের মনে হচ্ছে না এখন ভাই জাহান্নাম থেকে আসছে? তো আল্লাহর কাছে যখনই এই শীত আমরা ফিল করব, তখন আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহ এই শীত, দুনিয়ার এই শীতই আমরা সহ্য করতে পারি না, গরম কাপড়ের ব্যবস্থা করতে হয়, 70 গুণ বেশি যদি সেই শীতের তীব্রতা হয়, আমরা কেমন করে সহ্য করব? দয়াময় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিও। আমরা কি চাইতে পারবো না আল্লাহর কাছে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, শীতের কষ্ট লাঘব করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক উপায় উপকরণ দিয়েছেন। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আমরা গরম কাপড় পরি, এটি আল্লাহ তাআলার একটি নিয়ামত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত নিয়ামত যে পাচ্ছি এবং কত নিয়ামতের ভেতর যে আমরা ডুবে আছি, এটা আমরা কোনো হিসাব করে কুল কিনারা পাবো না। দেখেন, এই যে আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতের কিন্তু আমরা শুকরিয়া আদায় করছি না। আমরা মনে করছি শীত লাগছে, গরম কাপড় পরতে হবে, কিন্তু এই গরম কাপড়টা যে আল্লাহ তাআলার একটি নিয়ামত বান্দার জন্য, আমরা এটা দিব্যি ভুলে যাচ্ছি, যার ফলশ্রুতিতে এই গরম পোশাক পরার পরে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে না। আল্লাহ কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি সে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো রব তারে শুকরিয়া বাড়ায় দেন। আর যদি সে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে রব ওই শুকরিয়া তো তার, ওই নিয়ামত তো তার থেকে ছিনিয়ে নেনই, আল্লাহ তাআলা কঠিন আযাবে তাকে গ্রেফতার করে ফেলেন। এজন্য ভাই আমাদেরকে বেশি বেশি পরিমাণে এই গরম কাপড় পরার সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সূরা নাহলের 18 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন, বান্দা, আমি যে তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তোমরা যদি ক্যালকুলেটর নাও, কম্পিউটার নাও, এগুলো নিয়ে যদি গণনা করা শুরু করো, কোনোদিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দেখেন, এই যে প্রতিটা মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি প্রতিটি মুহূর্তে, এগুলো কি সব আমার ইচ্ছায়? আপনি কি মনে করেন আপনার ইচ্ছা এগুলো? আপনি যার এই শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, কৃত্রিম উপায়ে যাকে শ্বাস প্রশ্বাস দিতে হচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখেন দৈনিক কি পরিমাণ পয়সা কৃত্রিম উপায়ে ঢালতে হচ্ছে। রব আপনাকে এই যে ব্যবস্থা করলেন, দেখেন, আপনি আমি যখন ঘুমিয়ে থাকি, কোন সে সত্তা আমার শ্বাস বের করেন, আবার সে শ্বাসগুলো ঢুকায়, বের করে দেন, ঢুকায় দেন? কে সে? আল্লাহু আকবার। একটু চিন্তা করতে পারেন, একেবারে আমাদের অসাধ্য জিনিস, আমরা তখন হাত নাড়াতে পারি না, পা নাড়াতে পারি না, কথা বলতে পারি না, দুনিয়ার কোন কাজকর্ম যখন আমরা করতে পারি না, যখন আমরা ঘুমাই, ঠিক তখনও আমার রব দয়া করে আমাকে অক্সিজেন দিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছেন প্রতি মুহূর্তে, যখন যতবার দরকার, যত মিনিটে যতবার দরকার, ঘন্টায় যতবার দরকার ততবার দিচ্ছেন। বন্ধ করে দিলেই আমাকে মৃত ঘোষণা করা হয়, বন্ধ করে দিলে আমার নাম লাশ হয়ে যায়। চিন্তা করতে পারছেন? অথচ আমরা সেই ঘুম থেকে উঠে আল্লাহ শুকরিয়া আদায় করি না। এমন পোড়া কপাল আছে না নাই? আমরা অনেকে জানিও না, না পড়তে পড়তে, সে ছোটবেলায় মক্তবে পড়েছিলাম, তারপরে আমল নাই, ঘুম থেকে উঠে আল্লাহ শুকরিয়া কিভাবে, কোন দোয়া পড়ে আদায় করতে হয়, অনেকে জিজ্ঞেস করলে ফেল মারবো। এরকম আছে না নাই? আছে, দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, আছে। আহা, এগুলো শিখবেন, এই শুকরিয়াগুলো আদায় করা জানবেন, তবে রব আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, তারপর দেখেন সূরা আরাফ 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ বলছেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। আই রিপিট, আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি।
সুবহানাল্লাহ বলেন। যা তোমাদের লজ্জাস্থানকে ঢাকবে এবং তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করবে, সুবহানাল্লাহ। আর এই পোশাক, তোমাদের উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এগুলো আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, যাতে তারা উপদেশ গ্রহণ করে। দেখেন, ভাবনার বিষয় হলো আল্লাহ আমাদের জন্য পোশাক নাজিল করেছেন। আমরা জানতাম না আমাদের লজ্জাস্থান কেমন করে ঢাকতে হয়। আমরা জানতাম না আমাদেরকে কোন পোশাকে কিভাবে সৌন্দর্যমণ্ডিত আমরা নিজেদেরকে করতে পারবো, এটা জানতাম না। যিনি আমাদেরকে পোশাক নাজিল করে জানিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পৃথিবীর একমাত্র প্রাণী, পৃথিবীতে একমাত্র প্রাণী যারা পোশাক পরে, নিজেরা পোশাক অ্যারেঞ্জ করে, নিজেরা পোশাক পরে লজ্জাস্থান ঢাকে এবং নিজেদের পোশাক পরে সৌন্দর্যমণ্ডিত হয়। পৃথিবীতে আর কোনো প্রাণী আছে নিজেরা পোশাকের অ্যারেঞ্জ করতে পারে? বলেন না কেন, আছে? কোনো প্রাণী নাই। এদেরকে আল্লাহ যেভাবে বানাইছেন ওরা সেইভাবেই থাকে, শীত কি গরম সব সময় এক অবস্থা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম, হ্যাঁ বনি আদম, আমি তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করেছি। আর কোন প্রাণীকে আমি পোশাক দেই নাই লজ্জাস্থান হেফাজত করার মতো। কোন সেন্সই তাদের নাই এই লজ্জাস্থান হেফাজত করার, কোন সিস্টেমই আমি আল্লাহ তাআলা কোন প্রাণীকে দান করি নাই। এটা যে লজ্জাস্থান, এটা যে ঢাকতে হবে, না হলে যে লজ্জা হয়, এই বুদ্ধটাই কোন প্রাণীকে আমি দেই নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ সকল প্রাণী থেকে আদম সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব কেন দিলেন? আল্লাহ বলেছেন লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন যেন এগুলো দেখে দেখে আল্লাহ তাআলা উপদেশ আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলাকে যে আমাদের মানতে হবে, আমরা যে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলার ইবাদত যে আমাদের করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে, এগুলো নিদর্শন। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন। দেখেন, এই যে কনকনে শীতের মধ্যে পাখিরা কি করে, মা পাখিরা ছানাদেরকে, বাচ্চাদেরকে এরকম করে ডানা মেলে রাখে, তারপরে ভেতরে এসে বসে ওরা গরম নেওয়ার চেষ্টা করে। ভাই দেখেন নাই কখনো এগুলো? বিশেষ করে আমাদের যে গৃহপালিত পাখি, মুরগি, হাঁস, তাদের বাচ্চাদেরকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন এই শীতে মা পাখিটি এমন করে প্রথমে ডানা উঁচু করে, ভেতরে বাচ্চাগুলো বসে, তারপরে আবার এরকম করে ঝাপটি করে নিয়ে বসে একদম চুপচাপ বসে থাকে, গরম দেওয়ার চেষ্টা করে। রাস্তায় আপনি যদি কুকুর দেখেন, বিড়াল দেখেন, এরা দেখবেন শীতের দিনে মানুষের পাশে আসার চেষ্টা করে, একটু গরম নেওয়ার চেষ্টা করে। যেখানে বালি আছে বালির কাছে একটু বসার চেষ্টা করে। মানুষ যদি কোথাও কোনো আগুন করে গরমের জন্য আশপাশ গুড়গুড় করে, একটু গরম নেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গরমে কাপড়ের ব্যবস্থা করেছেন। কোথাও যাওয়া লাগে না আমাদের, গরমের জন্য কারো দ্বারস্থ হওয়া লাগে না আমাদের। এই গরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নিতে হবে বান্দার জন্য এবং লজ্জাস্থান কিভাবে ঢাকতে হবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 109 নম্বর আয়াতে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষ, আমি যে তোমাকে কি পরিমাণ দান করেছি, কি পরিমাণ দিয়েছি, এটা যদি তুমি সাগরের পানিকে কালি বানাও, দুনিয়ার সব গাছগুলোকে তুমি যদি কলম বানাও, তারপরে ঢেলে যদি সেটা লিখতে থাকো, দুনিয়ার সব পানিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে যে দান করেছি, দান তুমি লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শীতের মৌসুম উপলক্ষে আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নাম্বার যে করণীয়, সেটি হলো আল্লাহর অন্য সব মাখলুককে দেখে দেখে পোশাক নামক যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতেরও আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দেখেন, কিয়ামতের ময়দানে নারী পুরুষ সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে। কিয়ামতের ময়দানে বিবস্ত্র অবস্থায় উঠবে। সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বর্ণনা করছিলেন,
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো উঠবে উঠবে, নারীরাও কি বিবস্ত্র অবস্থায় উঠবেন? রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ আয়েশা, পুরুষ এবং নারী সবাই কিয়ামতের ময়দানে বিবস্ত্র অবস্থায় উঠবে। আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি লজ্জাস্কর বিষয় হবে না? এটা কি লজ্জার হবে না যে পুরুষ থাকবে একই ময়দানে একই জায়গায়, নারী থাকবে সেখানে, সবাই উলঙ্গ থাকবে, এটা কি লজ্জার হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা যে কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে, কিয়ামতের ময়দানে যে কতটা ভয়ানক হবে, এটা আমি তোমাকে কিভাবে বুঝাই? কিয়ামতের সেই ভীতিকর পরিস্থিতিতে, মারাত্মক সেই পরিস্থিতিতে মানুষের নিজের চিন্তায় বিভোর থাকবে, আরেকজনের দিকে তাকানোর ন্যূনতম কোন সময় সে পাবে না। সে নিজেই তো জানবে না সে উলঙ্গ কিরা পোশাক পরা, এটাই সে নিজেই টের পাবে না। আরেকজনেরটা চিন্তা করার তো সুযোগই নাই, এতটা বিভোর অবস্থায় থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ হিসাব নেওয়ার আগে এই অবস্থা দেখার পরে, বিশ্বাস করেন, সহিহ হাদিস রাসূলুল্লাহ তার পবিত্র জবানে বর্ণনা করেছেন, বিচার নেওয়ার আগেই শুধু ময়দানের হালতটা দেখেই মানুষ, আমরা আজকে পেরেশানি হলে অনেক সময় এরকম করে আঙ্গুল কামড় দেয় না ভাই? অনেক সময় আঙ্গুল কামড় দেয় না, জিহ্বা কামড় দেই, আঙ্গুল কামড় দেই, পেরেশান হয়ে থাকি। তো মানুষও কিয়ামতের ময়দানে আঙ্গুল কামড় দেবে, আঙ্গুল কামড় দিয়ে কামড়াইতে কামড়াইতে কোনই পর্যন্ত খেয়ে ফেলবে। আপনি চিন্তা করতে পারতেছেন ময়দানে মাহশরটা কি পরিমাণ ভীতিকর অবস্থা হবে? ময়দানে মাহশরে সে অবস্থা দেখার পরে বান্দা এতটা পেরেশানির মধ্যে পড়ে যাবে। আপনি চিন্তা করেন তো, কতটা পেরেশানিতে পড়লে মানুষ আঙ্গুল কামড়ায়, কবজি কামড়ায়, কোনই পর্যন্ত কামড়িয়ে, শুধু কামড়ায় না, এগুলো কেটে কেটে খেয়ে ফেলে, কামড়াইতে কামড়ে খেয়ে ফেলে, এই পর্যন্ত যতক্ষণ সে মুখে লাগাল পায়। তার কি আসলে কোনো বোধ শক্তি থাকে? আপনি বলেন, তার কোনো কি বোধ শক্তি থাকে? যেমন নাকি আমাদের আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আমরা যখন কোনো কিছু অপারেশন করতে হয় আমাদেরকে কি করে হয়? অবশ করা হয়, তাই না? ইনজেকশন দিয়ে আমাদের সেই অঙ্গটা, যদি মনে করা হয় যে অঙ্গ না, পুরো দেহটাই অবশ করে লাগবে, পুরো দেহ অবশ করা হয়। আমরা টেরই পাই না কখন কাটলো, কখন কি করলো, তাই না? এরকমই হয়, বোধই হয় না কখন পুরো অঙ্গকে শেষ করে ফেলেছে। ঠিক মানুষের চেতনই থাকবে না, মানুষের চেতনই থাকবে না যে কিয়ামতের ময়দানের ভীতিকর পরিস্থিতি দেখে। আল্লাহ দয়া করে আপনি সেই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ দেন। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে আরশের ছায়া নিতে জায়গা করে দিয়েন, বলেন আমিন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েন, বলেন আমিন। ভাই, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শুকরিয়াগুলো আমাদের আদায় করতে হবে। যদি সেই জায়গা থেকে আজকে আপনি পরিত্রাণ পেতে চান, তাহলে এখন যে আমরা বস্ত্র পরিধান করছি, এই বস্ত্র পরিধানের সময় রবের শুকরিয়া আদায় করতে হবে, রবের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমাদের 3 নম্বরে শীতে কাজ হলো, আমাদের আশেপাশে যারা কাপড়ের অভাবে শীতে কষ্ট করছে, অনেক মানুষকে আপনি দেখবেন, অনেক মানুষ আমরা যে অবস্থায় আছি আমাদের চাইতে অনেক খারাপ অবস্থায় আছে, শীতে কষ্ট করছে, কনকনের শীতে রাস্তার পাশে, ম্যানহোলের সাথে, উঁচু জায়গায় নানান ভাবে তারা একবারে জড়সড় হয়ে শুয়ে আছে। হয়তো উপর দিয়ে একটা পাতলা কাঁথা, ছেঁড়া কাঁথা, কিংবা উপরে একটা চাদর, কিংবা অনেকের কিছুই নাই। এরকম মানুষ রাস্তাঘাটে দেখা যায় না ভাই? দেখা যায়। তার বোধ থাকুক কিংবা বোধ না থাকুক, সে পাগল হোক কিংবা সুস্থ মানুষ হোক, শীত তো আছে, শীত আছে না ভাই? শীত আছে। এজন্য আমাদের তৃতীয় কাজ হলো এই মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করা। আপনার গরম কাপড় বেশি আছে, এর থেকে একটি কাপড় আপনি এই গরিব মানুষকে দেন, তার শীত নিবারণের চেষ্টা করেন। কিংবা
আপনার সামর্থ্য আছে, আপনি একটা নতুন কাপড় কিনে দেন। অথবা আমাদের আজকে বাজারে অনেক পুরান কাপড়ের হাট বসে বসে না, পুরান কাপড়ে সস্তায় পাওয়া যায় ভালো কাপড়, কিন্তু কোনো কোনো কারণে রিজেক্ট বা কোনো কারণে বোঝা যায় না, কিন্তু সস্তায় পাওয়া যায়, কিন্তু এগুলো গরম নিবারণ হয়। সেই ভালো কাপড়গুলো আপনারা কিনে এই গরিব মানুষের জন্য ব্যবহার করার ব্যবস্থা করে দেন। একটা লেপের ব্যবস্থা করেন, একটা কাঁথার ব্যবস্থা করেন, একটা কম্বলের ব্যবস্থা করেন, একটি সোয়েটারের ব্যবস্থা করেন, একটি মাফলারের ব্যবস্থা করেন। এগুলো যদি আমরা যারা সামর্থ্যবান আমরা যদি না করি, বলেন তো তাদের কি তাদের পাশে কে আগে আসবে? এলিয়েন আসবে? আসমান থেকে কোনো পরীরা আসবে? তারা আসবে ভাই? আমাদেরকেই ব্যবস্থা করতে হবে, তাই না? এই সমাজের মানুষ তারা, আমরা হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সম্পদের নিয়ামত তারা পায় নাই, সম্পদ পায় নাই, এই জন্য তারা কষ্টে থাকবে, আমরা আরামে থাকবো। এটা হতে পারে না। আল্লাহর দুনিয়ার ব্যালেন্স হলো আমাদের এই সম্পদ থেকে তাদেরকে দিতে হবে, দিয়ে তাদের শীত নিবারণ করতে হবে। আমরা করবো তো ভাই ইনশাআল্লাহ? গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ আমল এই চেষ্টা করা, মানুষের অভাব দূর করার চেষ্টা করা। এর চাইতে বড় আমল আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষের অভাব দূর করার চেষ্টায় আমাকে এবং আপনাকে ব্রত হওয়ার চেষ্টা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দেখেন সে প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, মুজমাউল ওয়াসিতে 6026 নম্বর হাদিস, হাদিস সহিহ। নবীজি বলেছেন, মানুষের মধ্যে প্রিয় মানুষ সে যে মানুষের উপকারে আসে বেশি। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলেছেন, মানুষের মধ্যে প্রিয় মানুষ সে যে মানুষের উপকারে আসে বেশি। এজন্য আমরা আল্লাহর কাছেও প্রিয় হতে চাই, মানুষের কাছেও প্রিয় হতে চাই, সমাজের কাছেও প্রিয় হতে চাই। হতে হলে মানুষের উপকারে আসতে হবে বেশি। তাই আসুন এই শীতে আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ নেই, আমাদের রাস্তাঘাটে যে সমস্ত অসহায় মানুষেরা শুয়ে আছে তাদের খোঁজ নেই, একটি গরম কাপড়ের ব্যবস্থা তার জন্য করি। বিশেষ করে যারা বলতে পারে না, যারা চাইতে পারে না, খুঁজে খুঁজে এই মানুষগুলোর ব্যবস্থা আগে করি। অনেক মানুষ তো আপনার কাছে বলতে পারে, ভাই আমার কাছে একটা কাপড় দেন, একটা গরম কাপড় দেন। কিছু মানুষ দেখবেন লজ্জায় বলতে পারে না, কিছু মানুষ কষ্ট করে কিন্তু লজ্জায় বলতে পারে না। আপনি যদি তার খোঁজ পান, তাকে আপনি আগে দেন, কারণ যে চাইতে পারে তারে আরো 10 জনে দিতে পারবে। যে কোনোদিন চায় না, চুপচাপ থাকে, কষ্ট করে, তার কাছে আর কেউ আসবে না। যখন আপনি জানতে পারছেন, আপনার দায়িত্ব এই লোকটাকে আপনি ব্যবহারের জন্য গরম কাপড় ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট হওয়ার জন্য এই কাজগুলো আমরা যেন করতে পারি, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার কাজ আমাদের, এটা হলো শীত মৌসুম উপলক্ষে নফল রোজা এবং তাহাজ্জুদের আমল করা। নফল রোজা এবং তাহাজ্জুদের আমল করা। দেখেন আমরা অনেকে জানি না, হয়তো শীত মৌসুম উপলক্ষে নফল রোজা রাখা এটা সুন্নাহ, তাহাজ্জুদের আমল করা অতিরিক্ত ভাবে এগুলো সুন্নাহ, এটা হয়তো আমরা অনেকে জানি না। সুনান তিরমিজি 797 নম্বর হাদিস আপনি যদি খুলেন তাহলে দেখবেন সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ শিতাই আল গানিমাতুল বারিদা। নবীজি বলেছেন, শীতের দিনে রোজা রাখা মুমিনের জন্য শীতল গনিমত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কারণ হলো শীতের দিনে দিন থাকে ছোট, শীতের দিনে দিন থাকে ছোট, আর গরমের তীব্রতায় পিপাসাও লাগে না, যার ফলশ্রুতিতে আরামে রোজা রাখা যায়। যারা মনে করেন যে দিন বড় হওয়ার কারণে রোজা রাখতে কষ্ট হয়, কিংবা গরমের সময় পানির পিপাসার কারণে রোজা রাখতে কষ্ট হয়, তারা এই সময়টাকে আপনারা গনিমত মনে করতে পারেন। 1-1.5 ঘন্টা কম সময় পাবেন, সেই সাথে গরমের কোনো তীব্রতা নাই, পানি পিপাসার কোনো ব্যাপার নাই, তাহলে সহজেই এই আমলটা করা যায়। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়ে যে আমলের কথা বলেছেন, আমরা কি অন্তত তার কথাকে রাখার জন্য এই সিজনে অন্তত একটা রোজা হলেও রাখতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? পারবো না? আল্লাহ আমাদেরকে নফল রোজা অন্তত একটা হলেও রেখে নবীজির কথা রাখার এবং সলফে সালেহগণের আমলের সাথে মিল হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে আবি শাইবার মধ্যে আসছে 34468 নম্বর হাদিস। এই হাদিসে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদি, শীত হলো ইবাদত গুজার বান্দার জন্য গনিমত, সুবর্ণ সুযোগ। রাত থাকে একটু বড় আর দিন থাকে ছোট। রাত অনেক বড় হওয়ার কারণে কেউ যদি ইচ্ছা করে আগের টাইমে যদি ঘুমায়, তাহলে তার ঘুম ভাঙবে ফজরের অনেক আগে। ফজরের অনেক আগে প্রয়োজন বোধে আমাদের আমাদের ঘরে ঘরে এখন গরম পানির ব্যবস্থা আছে, অথবা একটা কেটলি হলেও আছে, কিংবা গ্যাস আছে, গ্যাস থেকে আমরা গরম পানির ব্যবস্থা করতে পারি। আপনি উজু করে তখন তাহাজ্জুদ পড়তে পারেন, ঘুমটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেই পড়েন, অসুবিধা নাই। কিন্তু আপনি এটা নিয়ত করেন যে যেহেতু ফজরে আমি উজু করবই, ফজরে আমি নামাজ পড়বই, আজানের 1 ঘন্টা আগে উঠি, আজানের কিংবা ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা আগে উঠি। আধা ঘন্টা আগে উঠেও যদি আপনি আপনি গরম পানি দিয়ে উজু করে 15 মিনিট সময়ও যদি আপনি ওয়াক্তের মধ্যে পান, তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে পান, এই 15 মিনিটে আপনি 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, যতক্ষণ পারেন পড়েন, তাহাজ্জুদের আমলটা করেন, আপনার ঘুমটাও পরিপূর্ণ হবে, আপনার তাহাজ্জুদটাও আল্লাহর জন্য হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার ওলিতে পরিণত হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত মৌসুম আসলে তিনি বলতেন, মারহাবান বিশ-শিতাই। আমরা যেরকম রমাদান আসলে রমজানকে স্বাগত জানাই, তাই না? রমজানকে স্বাগত জানাই, কারণ রমজান ইবাদতের মৌসুম হিসেবে আমরা স্বাগত জানাই। ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা তিনি এই শীতকাল আসলে ওয়েলকাম জানাতেন, শীতকে ওয়েলকাম জানাতেন, মারহাবা জানাতেন। আর তিনি বলতেন, তানজিলু ফিহাল বারাকাহ, কারণ এই মৌসুম আল্লাহর পক্ষ থেকে একটি বারাকা নাজিল হয়। সেটি কি? ওয়ায়াতুলু ফিহিল লাইলি ফিল কিয়ামি, শীতের মৌসুমে রাত বড় হয়, আর এই সিজনে মুমিন বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। ওয়ায়াকসুরু ফিহিন নাহারু ফিস সিয়ামি, আর শীতের দিনটা আল্লাহ তাআলা ছোট করে দেন। ছোট হওয়ার কারণে ওই মৌসুমে আল্লাহর ইবাদত গুজার বান্দারা যারা চায় নফল রোজা বেশি রাখবে, তারা সেই সময়ে নফল রোজা বেশি বেশি রাখতে পারে। সময় কম, কম সময়ে রোজা রাখা হয়ে যায়, এই জন্য রাখতে পারে। সম্মানিত ভাইরা, এই যে বড় রাত এবং এই যে ছোট দিন, এই বড় রাতকে আমরা রাত বড় মনে করে বেশি রাত করে ঘুমাবো না, বেশি রাত করে আল্লাহর নাফরমানি করে করে ঘুমাবো না। যে রাত তো অনেক বড়ই, 2 ঘন্টা বেশি সময়, সুতরাং 12টায় ঘুমাই, 1টায় ঘুমাই, অনেকক্ষণ মোবাইল টিভি কিংবা টিভি স্ক্রিনের সামনে বসে থাকি, নানান রকমের উল্টাপাল্টা জিনিস দেখি, এগুলো আমরা করতে যাব না। রাত বড়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গনিমত। আপনি এটাকে গনিমত মনে করে আগের টাইমে 10টায় ঘুমিয়ে যান, 11টায় ঘুমিয়ে যান, ঘুমিয়ে গিয়ে আপনি উঠুন, আগে আগে উঠে আল্লাহর ইবাদতে নিজেকে শামিল করুন। যখন তাম দুনিয়ার ইবাদত গুজার বান্দারা রবের কুদরতি পায়ে সেজদায় যায়, আপনার সেজদাটাও তাদের সাথে মিলাইয়া দেন। যখন তাম দুনিয়ার আল্লাহর ওলিরা যখন দাঁড়িয়ে যায়, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, আপনিও তখন দাঁড়ান, এই দাঁড়ানোটা মিল হয়ে যায়। আল্লাহ যেন তাহাজ্জুদ গুজার সব বান্দাকে মাফ করার সাথে সাথে আপনি যখন দাঁড়িয়ে গেছেন, আপনাকেও যেন আল্লাহ মাফ করে দিতে পারে। আমরা কি করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। ইয়ামানের তদানীন্তন গভর্নর ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তর সাহাবী ছিলেন। আল্লাহ তাআলার হাবিব তাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন। এই মুআজ ইবনে জাবাল যেদিন মৃত্যুবরণ করবেন, তার যখন মরণ হবে, এই ইন্তেকালের সময় তিনি কাঁদছিলেন, খুব বেশি করেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। আশপাশে যারা আছে তারা বলছিলেন, তারা চিন্তা করছিলেন দুনিয়ার বিয়োগে, আত্মীয় স্বজন থেকে বিয়োগ, চিরদিনের জন্য বিয়োগ হবে, হয়তো সেই বিয়োগের কারণে তিনি ক্রন্দনরত অবস্থায় আছেন, কাঁদছেন, ফিসফিস করে বলছেন, এটা তার কানেও যাচ্ছে। এটা তার কানে যাওয়ার পরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর তার সাহাবীগণ তো দুনিয়ার কোনো মায়ায় কাঁদতে পারে না, দুনিয়ার কোনো মোহে কাঁদতে পারে না, দুনিয়ার কোনো মায়া কিংবা আত্মীয় স্বজন থেকে সে চলে যাবে চিরদিনের জন্য, সেজন্য সে কাঁদতে পারে না। এই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেন নাই। তো বলেন যে আপনি তাহলে কাঁদেন কেন? তিনি বলেন, আমি কাঁদছি এই জন্য যে
শীতের মৌসুম আসলে রাত জেগে যে ইবাদত করার স্বাদ, আর নফল রোজার দিনের বেলা নফল রোজার যে সুযোগ, আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে যাব, আমি তো শীতের মৌসুমের সেই রাত জেগে ইবাদত আর দিনের সেই রোজার মজার কোনোদিন উপভোগ করতে পারবো না। সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে চিন্তা করছেন চিন্তা করেন। সেটাও তিনি ক্রন্দনরত অবস্থায় আছেন, মৃত্যুর পূর্বে তিনি কাঁদছেন, শীতকালকে তিনি মিস করছেন। মানুষ যখন বেশি কষ্ট করে, কষ্টে যখন ইবাদত করে, ওই কষ্টের ইবাদতটাকে আল্লাহ তাআলা বেশি কবুল করে, বেশি। এই জন্য বলা হয়েছে আপনি যদি নামাজে আসেন, পায়ে হেঁটে আসেন। কেন পায়ে হেঁটে আসবেন? রিকশা আসলেও তো আপনি আসতে পারেন। আপনি যদি সামর্থ্যবান হয়, পায়ে কোনো সমস্যা না থাকে, তাহলে পায়ে হেঁটে আসলে প্রতি কদমে কদমে রব আপনাকে সওয়াব দান করবেন। এই যে কষ্ট করলেন, এই কষ্টের জন্য আলাদা করে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে আসা, এটা ফজিলত ভিন্ন রকম। প্রিয় ভাইরা আমার, তাহলে শীতকে 6 নাম্বার হলো, 5 নাম্বার হলো তাহাজ্জুদের আমল করা। রাত্রিতে বড় হওয়ার কারণে তাহাজ্জুদের আমল করব এবং দিনের বেলায় রোজা রাখা চেষ্টা করব সাধ্য অনুযায়ী। 6 নাম্বার আমল হলো অজুর জন্য বিশেষ সতর্ক হওয়া। এই শীতের সিজনে অজুর জন্য কি হওয়া বলেন? বিশেষ সতর্ক হওয়া। আমরা সতর্ক দুই ভাবে হতে পারি। এক ভাবে হলো শীতের সময় আমাদের চামড়াগুলো একটু খসখসে থাকে, পায়ের চামড়া, হাতের চামড়া, তাই না, একটু খসখসে থাকার কারণে, স্বাভাবিক গরমকালে একটু তেল তেলে থাকার কারণে পানি ঢাললেই যেরকম সব জায়গায় পানি পৌঁছায়, শীতের কালে সেই সব জায়গায় কিন্তু পানি পৌঁছায় না। আপনাকে হাত দিয়ে সব জায়গায় একটু মলে নিতে হবে, ঘষে নিতে হবে। বিশেষ করে পাটা একটু খসখসে বেশি হয়ে থাকে, যার কারণে পানি সঠিকভাবে পৌঁছায় না। আপনাকে সুন্দর মতো একটু ঘষে মেজে পরিষ্কার করতে হবে এবং পানিটা পৌঁছাতে হবে, চামড়া যেন ভালো মতো পানি পৌঁছায়, এটা করতে হবে। 2 নাম্বার হলো শীতের তীব্রতার কারণে চাপাচাপি করে ওযু ধরে রাখা যাবে না। শীতের তীব্রতার কারণে চাপাচাপি করে ওযু ধরে রাখা যাবে না। আপনি একটু চিন্তা করেন তো দেখি, আমি আপনাকে একটু বুঝাই, তাহলে আপনি বুঝবেন। ধরেন, সহজ উদাহরণ দেই। ধরেন আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, সেখানে যাবেন, আপনি কি আপনার বাথরুম চাপাচাপি করে শ্বশুর বাড়ি যাবেন? না, আপনি একদম ফ্রেশ হয়ে সুন্দর করে সুন্দর জামা পরে তারপরে যাবেন, তাই না? আরেকটু উদাহরণ যদি আপনাকে আরো সহজ করে দেই, আপনি নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে আপনি যাবেন, কোনোদিন সম্ভব আপনার পক্ষে বাথরুম চাপাচাপি করে বাসর ঘরে যাওয়া? ও ভাই, আপনি এটা বুঝলেন বাসর ঘরে যাওয়ার সময় বাথরুম চাপ দিয়ে রাখা যায় না, রেখে আপনি কোনোদিন যাবেন না, এটা বুঝলেন। শ্বশুর বাড়িতে আপনি যাবেন, চাপাচাপি করে যাবেন না। দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান কিংবা দুনিয়ার কোনো রাজা বাহাদুরের সামনে আপনাকে ডাক পড়ছে আপনি যাওয়ার জন্য, সেখানে যাবেন, তার সাথে আপনি ঘন্টা সময় কথা বলবেন, 10 মিনিটই কথা বলবেন, আপনি বাথরুম চাপাচাপি করে যাবেন না, বরং আগে থেকেই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে সুন্দর মতো আপনি যাবেন, যেন কোনো ধরনের চাপ প্রেশার যেন আপনার উপর না আসে। আপনি এটা খুব বুঝেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়াইতে আসবেন, যেখানে আল্লাহর কুদরতি চরণে, কুদরতি কদমে আপনি সিজদায় লুটায়ে পড়বেন, যেখানে আল্লাহকে আপনি আল্লাহর সাক্ষাতে আসবেন, আল্লাহর সামনে নিজের সবকিছুকে গোলামিতে পরিণত করবেন, সেই জায়গায় এসে আপনি কেমন করে পারেন চাপাচাপি করে বাথরুম ধরে রাখতে? এটা তো আল্লাহর শানে যায় না ভাই, আল্লাহর শানে এটা যায় না। মেহেরবানি করে কষ্ট হলেও বাথরুম চাপাচাপি করে, প্রস্রাব চাপাচাপি করে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো না, এটা করবো না, এটা করতে যাব না। এটা খুব ভালো কাজ না, খুব সুন্দর কাজ না, এটা খুবই খারাপ কাজ, বাজে কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম রিফ্রেশ একটা মাইন্ড নিয়ে সুন্দর মতো আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, 7 নাম্বার যে আমল, এটা হলো মোজার উপর মাসাহ করা। এটা শীত আসলেই এই আমল করা সম্ভব, গরমের দিনে কেউ তো আর মোজাও পরে না, সেটার উপর আমল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসাহ করতেন। আপনি মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় 1 দিন 1 রাত, আর যদি আপনি সফরে যান তাহলে 3 দিন 3 রাত মোজার উপরে আপনি মাসাহ করতে পারবেন। তবে আমাদের দেশে এই যে পাতলা
কাপড়ের মোজা পাওয়া যায়, এই মোজার উপর মাসাহ চলবে না। এই মোজার উপর মাসাহ চলবে না। মাসাহ করতে হবে, আমাদের দেশে এই ধরনের এক ধরনের চামড়ার মোজা পাওয়া যায়, তাই না? অনেক চামড়ার মোজা পাওয়া যায়। কিছু চামড়ার মোজা আবার হাফ, এটার উপরও না, ফুল অর্থাৎ টাকনুক উপরে যে পা পুরোটা ঢেকে যায় যে চামড়ার মোজা, এই চামড়ার মোজার উপর আপনি মাসাহ করতে পারবেন। মাসাহ করবেন কিভাবে? পুরাটা মুছে দিতে হবে এরকম নয়, বরং 3 আঙ্গুল দিয়ে উপর থেকে আপনি টান দিয়ে দিবেন, শেষ। এটা পা, এটা পা, এটার উপর মোজা আছে, আপনি 3 আঙ্গুল দিয়ে উপর থেকে কি করে দিবেন? পানি হাতে নিয়ে হালকা আর্দ্রতা শুধু মুছে দিবেন, ব্যাস হয়ে গেল। কত সহজ না? ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছেন, আপনি এটা করতে পারেন। আপনি এটা করে দেখা যায় যে পুরা শীতের মৌসুমটাই আপনি এভাবে কাটাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি চিন্তা করেন ঘরে থাকবেন, বাড়িতে থাকবেন, তাহলে একদিন আপনি জোহরের নামাজের আগে, গরম যখন দুপুর সময় তো মোটামুটি একটু গরম থাকে, শীত কম থাকে, সেই সময় আপনি মোজাটা খুলে আপনি সুন্দর মতো ওযু করে নেন, এরপরে আগামী দিন আবার ওই সময় করলেই চলবে। তাহলে আপনার কি হলো না? ঠান্ডা লাগলো না, পায়ে ঠান্ডা, অনেক ঠান্ডা, তাই না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শরীয়ত আমাদেরকে সুযোগটুকু দান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শীতের মৌসুমে একবার বাইরে বের হলেন। বাইরে বের হয়ে তিনি দেখতে পেলেন একটি গাছ। শীতের দিনে আমরা দেখবো যে গাছের পাতাগুলো ঝরে যায়, সাধারণত গাছের পাতাগুলো ঝরে যায়। তো এমনি ভাবে গাছের অনেকগুলো পাতা ঝরে নিচে পড়ে আছে, কিছু পাতা অবশিষ্ট আছে। নবীজি সেই গাছটা ধরলেন, ধরে একটু ঝাঁকুনি দিলেন, ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে অবশিষ্ট শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখলেন। নবীজি বললেন, ও আমার সাহাবারা, এই যে শীতের এই মৌসুমে গাছ ধরে একটু ঝাঁকুনি দেওয়ার পরে গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি সুন্দর মতো এই শীতের এই সিজনে ওযু করে, কোন ইমানদার সুন্দর মতো যদি সে ওযু করে, পবিত্র হওয়ার পর যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, শীতের সিজনে গাছের যেমন পাতা সব পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, তাহলে শীত আসলে আমরা এই 7টি আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে কিছু দোয়া করতেন। আসুন সে দোয়াগুলো আমরা জানি। নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিজামহারিরি মিন জাহান্নাম। আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, জাহান্নামের প্রচন্ড শীত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি দোয়া করতেন, এটাও আমরা করতে পারি। আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। যে ব্যক্তি ইয়াকিনের সাথে দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শীতকাল আসলে মুমিনের জন্য এটা হলো একটি বসন্ত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন। আর শীতাও রবিউল মুমিন, মুমিনের জন্য শীত হলো একটি বসন্তকাল। বসন্তে যেমন মানুষেরা উৎফুল্ল থাকে, ঠিক তেমনি ভাবে ঈমানদার মুমিন ইবাদতের জন্য উৎফুল্ল থাকবে। আমরা ইনশাআল্লাহ যে 7টি কথা বলেছি, এই 7টি কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে ইবাদত বাড়ায় দিব, এবং পাশাপাশি দুনিয়ার বর্তমানে যেটা কাজে আসবে, যারা শীতের বস্ত্রের অভাবে কষ্ট করছে তাদেরকে আমরা বস্ত্রের ব্যবস্থা করে দেব, গরম কাপড়ের ব্যবস্থা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।